টাঙ্গাইল দরবারে 40 জন আলেম গেছে মিলাদ কিয়ামের বিপক্ষে। আপনি কিসের মিলাদ পড়েন, কিসের সালাম দেন? আপনার কাছে আসে বাবা বাবা করে, এরা নামাজ কালাম ঠিক মতো পড়ে না, রোজা রমজানে রাখে। ডাক দেখে যে হুজুর আমরা খানা খেলাম, আপনাকে ভালোবাসি, আপনার এলাকার লোক, আপনি বেদাতি সালাম তালাম মিলাদ টিলাদ বন্ধ করেন, আর এই পীর মুরিদের দরকার নেই। হুজুর বললেন বাবারে আমি বেদাতে বন্ধ করব কিভাবে? আমার এই যে লাইব্রেরিতে কিতাব আছে, কিতাব নিয়ে আসো। একজন মৌলানা যায়, তোমার লাইব্রেরিতে যে কিতাব স্থানীয় মনে হয় নিয়ে আসো। এখন বড় হুজুর তোর মধ্যে 40 জনের একজন তো রাহাবাত থাকে, শয়তান নাসানি লোক তো থাকে। কথা কানা কেন? জিন্নবিওয়ালা যিনারা আল্লাহওয়ালা তিনারা হলেন মানুষ গড়ার কারিগর। কথা কানা কেন? টাঙ্গাইল দরবার শরীফ আমার হুজুর কেবলার মাসুম। টাঙ্গাইল দরবারে 40 জন আলেম গেছে মিলাদ কিয়ামের বিপক্ষে। কতজন আলেম? কতক্ষণ? 40 জন আলেম জায়গায় হুজুর আপনি কিসের মিলাদ পড়েন, কিসের সালাম দেন? আপনার কাছে আসে বাবা বাবা করে, এরা নামাজ কালাম ঠিক মতো পড়ে না, রোজা রমজানে রাখে না। আপনি কিসের তরিকা করেন, কি তরিকা প্রচার করতেছেন? টাঙ্গাইল হুজুর কয় বাবা আমি পীর কিনা জানি না, তবে আমার পীর খাজা এনায়েতপুরি আমি তার রাখালি করতেছি, আমি তার রাখালি করতেছি, আমি আমার মুর্শিদের আদেশ পালন করতেছি, আমার হুজুরের কথাগুলো আমি পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছি। কই আপনারা সব ভণ্ডামি চলবে না, বন্ধ করেন। টাঙ্গাইল হুজুর কেমন ডাক দিয়ে বললেন কারণ জানে আলেমরা হয় পেটু, কি নফসে আম্মারার কাজ বেশি করে তাদের ভিতরে। নবীর নামে মিলাদ পরে পেট বড় করে, আবার নবীর বিরোধিতাও করে। কতখানা জ্ঞান! আল্লাহর ওলি মুকিমউদ্দিন টাঙ্গাইল ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখে বাজান আমার ভান্ডার কাদায় কিছু খানা আছে, একটু খানা খাও। কই না বেদাতির খানা খাবো না। কিসের খানা? পীরের দরবারে বলে বেদাতি খানা। তোর ভালো খানা খাওয়ার পরে বেশি খাইলে তোর পেট খারাপ হয়, টেস্টি হজমি লাগে, আর 7 আপ খাইতে হয়। আর অলির দরবারে পাশে পান্তা খানা যদি নিয়ত করে খায়, আল্লাহর অলির খানার বরকত আল্লাহ বেদিবে রাম ভালো করে। কষ্ট পাচ্ছেন না তো? ওয়াজ চলবে? চলবে না থামবে, চলবে না থামবে। এরা মনে করছে এরা কোথার থেকে হঠাৎ করে অজদুব আলাইহিস সালাম আসছে, আমাদের ধুমুকি বুঝি ইসলাম থামে যাবে। হ্যাঁ, সর্বনাশ। তওবা করবি। ওলির সঙ্গে বিয়াদবি করলে কি হয় সামনে আসতেছে আলোচনায়। টাঙ্গাইল হুজুর বলেন বাবারে যা হোক আসছি যখন আমার দরবারে খানা একটু খা। এখন ওর মধ্যে কিছু আলেম কয় হুজুর আসছি যাবে, হুজুর বলতে যা একটু খাই না কেন? ওই যে নফসে আম্মারা দুটো পাঠ, একজন বেদাতি খানা খাবে না, আর একজন কয় হুজুর বলতেছে একটু খায়। যাই হোক 40 জন আলেম খানা খাইছে, খাওয়ার পরে আগে যে গরম ছিল 50-50 ঠান্ডা। ডাক দেখে যে হুজুর আমরা খানা খেলাম, আপনাকে ভালোবাসি, আপনার এলাকার লোক, আপনি বেদাতি সালাম তালাম মিলাদ টিলাদ বন্ধ করেন, আর এই পীর মুরিদের দরকার নেই। হুজুর বললেন বাবারে আমি বেদাতে বন্ধ করব কিভাবে? আমার এই যে লাইব্রেরিতে কিতাব আছে, কিতাব নিয়ে আসো। একজন মৌলানা যায়, তোমার লাইব্রেরিতে যে কিতাব স্থানীয় মনে হয় নিয়ে আসো। এখন বড় হুজুর তোর মধ্যে 40 জনের একজন তো রাহাবাত থাকে, শয়তান নাসানি লোক তো থাকে। কথা কানা কেন? ওইটাকে হুজুর যাবো, কয় যা তুই একটা কিতাব নে। একটা কিতাব আনছে হুজুর, টাঙ্গাইল হুজুর চেয়ার মুবারকে বসা আছে, 39 জন আলেম বসা, ওই বড় হুজুর এনে কিতাব দিছে। এখন টাঙ্গাইল হুজুর কয় আপনারা আলেম মানুষ, আপনাদের এবারত ভালো, তাফসির বোঝেন ভালো, হাদিস কোরআন ভালো, সহি পড়তে পারেন, এখান থেকে যে কোনো একটা হাদিস পড়ে আমাকে শোনান। এখন ওর মধ্যে আর আলেমরা হাসাহাসি করতেছে, দেখো হুজুর বোঝে না তো আমাদের হাদিস পড়া শুনবে, ওরা কি খুশি। এখন হুজুর যেই বলছে উনি আমার একজন নিয়ে হাদিসের কিতাব খুলে
এবারও শুরু করছে। যারা মাদ্রাসায় পড়তেছে, পাশেই মাদ্রাসা, যারা ছাত্র আছো, যারা আলেম আছো, ভালো করে শোনো। তোমরা যখন হাদিসের সনদ দাও, হাদিস পড়তে হলে পড়তে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কি বলে না? এটা না পড়লে তো হাদিসে আগানো যায় না। যাহা বলছে কলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 39 জন আলেম দাঁড়ায় কয় ইয়া নবী। থামেন 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 থামেন। 39 জন আলেম বসা দিল, ঝাঁপ দুইটি ক্যাম্প করা শুরু করেছে। টাঙ্গাইলের কয় থামেন থামেন, কি করেন? বেদাত হবে, শিরক হবে, কিসের দাঁড়াচ্ছেন? বসেন। আল্লাহর কসম খেয়ে বলি, আমার হুজুর যখন হাদিসের ইবারতে টান দিছে, আমরা 39 জন আলেম আপনার দরবারে বসে মদিনার রাসূল দেখে ফেলেছি। আমার সামনে রাসূল দাঁড়িয়ে গেছে। যে দরবারে দাঁড়িয়ে সালাম দিলে রাসূল দেখা যায়, এটা বেদাতি হইতে পারে না। হুজুর আমাদের কালেমা পড়ে মুসলমান বানায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সেই তরিকার কাজ জাকেররা করে, সেই নিসবতের ইসলামের কাজ বগুড়ার জমিরে ঝান্ডা উঠতেছে। তোমার জন্মের পর থেকে তোমার জীবনে কি ইতিহাস হয়েছে কল্যাণপুরে হুজুরের কদমে বলবা। কয়টা জিনা করেছো, মিথ্যা করেছো, নারী ধর্ষণ করেছো, লোভী, বেদাত, বেয়াদব। পীর যদি নোট করে না দিতে পারে, ওই পীর জীবনে আর পীরত্ব করতে বগুড়ায় আসবে না। আমরা পুঁজিবিহীন ব্যবসা করি না, আমাদের পুঁজি বড়, আমাদের ঈমানও বড়। কতক্ষণে জ্ঞান? হুজুর ভুল হয়েছে, বুঝতে পারি নাই যে এতদিন কিতাব পড়লাম, হাদিস পড়লাম, জীবনে কোনোদিন রসুল দেখলাম না। আপনার টাঙ্গাইলের জমিনে কিতাব পড়ার সঙ্গে সঙ্গে রসুল দেখেছি। আমাদের বায়াত দেন 40 জন আলেম টাঙ্গাইল হুজুরির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর ওলি হয়েছে। তুমি কয় পাতার মৌলবী? কোথায় লেখাপড়া করেছো? কোন মাদ্রাসায়, কোন ইউনিভার্সিটিতে? এত অহংকার কেন? অহংকার তো শয়তানের থাকতে পারে, একজন মুমিনের কোন অহংকার থাকে?